হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটি চ্যাপ্টার কোষ বিভাজনের কিছু প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্নগুলি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে তোমাদের আর খুব হেল্পফুলও হবে। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমগুলি সবচেয়ে কম কুণ্ডলীকৃত থাকে কোন দশায়? মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ না ইন্টারফেজ? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, ইন্টারফেজ দশায় ক্রোমোজোমগুলি সবচেয়ে কম কুণ্ডলীকৃত অবস্থায় থাকে। এই ইন্টারফেজ দশায় কোষ বিভাজনের প্রস্তুতি পর্ব চলে। পরের প্রশ্ন, ফ্যাট, তেল ও স্টেরয়েড হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, এগুলো সবই লিপিড। পরের প্রশ্ন, সম্পৃক্ত ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট হলো, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, স্যাচুরেটেড ফ্যাট ঘরের উষ্ণতায় কঠিন, ফ্যাটি অ্যাসিড থাকে কিন্তু কার্বন অণুর মধ্যে ডাবল বন্ড থাকে না। এটি প্রাণীদেহে সাধারণত দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, কোন দশায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়? প্রোফেজ, ইন্টারফেজ, মেটাফেজ না এনাফেজ? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, এনাফেজ দশায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। পরের প্রশ্ন, কখন সমসমস্ত ক্রোমোজোমগুলি মধ্যে বিকর্ষণ শুরু হয়? লেপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন না ডায়াকাইনেসিস? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ডিপ্লোটিন দশায় সমসমস্ত ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণ শুরু হয়। মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের ডিপ্লোটিন উপদশায় কাইজামা গঠিত হয়। পরের প্রশ্ন, সাইন্যাপসিসের সময় একটি ক্রোমোজোমের জিন অপর ক্রোমোজোমে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে বলা হয় কাইজামা, ক্রসিং ওভার, ট্রান্সলোকেশন, ট্রান্সডাকশন? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, একে ক্রসিং ওভার বলা হয়। পরের প্রশ্ন, নিউক্লিয় আবরণী কোন দশায় বিলুপ্ত হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, অন্তিম প্রোফেজ দশায় নিউক্লিয় আবরণী বিলুপ্ত হয়। পরের প্রশ্ন, নিউক্লিয় পর্দা কোন দশায় গঠিত হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দা গঠিত হয়। প্রোফেজে নিউক্লিয় পর্দা বিলুপ্তি ঘটে আর টেলোফেজে পুনরায় নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে। পরের প্রশ্ন, মিওসিসের কোন দশায় সমসমস্ত ক্রোমোজোমগুলি জোট বাঁধে? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন না ডিপ্লোটিন? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, জাইগোটিন উপদশায় সমসমস্ত ক্রোমোজোমগুলি জোট বাঁধে। এই প্রক্রিয়াকে সাইন্যাপসিস বলে। পরের প্রশ্ন, টার্মিনালাইজেশন কোন দশায় ঘটে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ডায়াকাইনেসিস উপদশায় টার্মিনালাইজেশন ঘটে। পরের প্রশ্ন, প্রোফেজ ওয়ানের উপদশাগুলির সঠিক ক্রম হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, প্রথমে লেপ্টোটিন, তারপর জাইগোটিন, তারপর প্যাকাইটিন, তারপর ডিপ্লোটিন, তারপর ডায়াকাইনেসিস। এখানে প্রথমে পেপ্টোটিন লেখা আছে, এটা লেপ্টোটিন হবে। পরের প্রশ্ন, ক্রোমোজোমগুলি কোন দশায় পৃথক হয়? প্রথম প্রোফেজ, প্রথম মেটাফেজ, প্রথম অ্যানাফেজ না প্রথম টেলোফেজ? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, প্রথম অ্যানাফেজ দশায় সমসমস্ত ক্রোমোজোমগুলি পৃথক হয় আর দ্বিতীয় অ্যানাফেজ দশায় সমসমস্ত ক্রোমোজোমগুলির সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়। পরের প্রশ্ন, ক্রসিং ওভার কোন দশায় ঘটে? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন না ডায়াকাইনেসিস? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, প্যাকাইটিন দশায় ক্রসিং ওভার ঘটে। পরের প্রশ্ন, সাইন্যাপসিসের সময় দুটি সমসমস্ত ক্রোমোজোম কোন অঞ্চলে সংযুক্ত হয়? ক্রোমোমিয়ার, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, বি ও সি উভয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, সাইন্যাপসিসের সময় দুটি সমসমস্ত ক্রোমোজোম প্রথমে টেলোমিয়ার অংশে সংযুক্ত হয়। পরের প্রশ্ন, কোন দশায় ক্রোমোজোমগুলি লম্বা সুতোর মতো দেখায়? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন না ডিপ্লোটিন? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, লেপ্টোটিন। পরের প্রশ্ন, বেম তন্তু কোথা থেকে সৃষ্টি হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, তবে মনে রাখতে হবে প্রাণীদের ক্ষেত্রে বেমতন্তু সেন্ট্রিওল থেকে গঠিত হয়, উদ্ভিদদের ক্ষেত্রে বেমতন্তু গঠিত হয় মাইক্রোটিউবিউলস থেকে। পরের প্রশ্ন, ক্রোমোজোমের কোন অংশে বেমতন্তু যুক্ত থাকে? টেলোমিয়ার, ক্রোমোমিয়ার, সেন্ট্রোমিয়ার না কাইনেটোকর? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, ক্রোমোজোমের কাইনেটোকরে বেমতন্তু যুক্ত থাকে। অ্যাকচুয়ালি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বাইরের দিকে ডিস্ক লাইক একটা স্ট্রাকচার বর্তমান থাকে, এটাকেই কাইনেটোকর বলা হয়। আর কোষ বিভাজনের মেটাফেজ দশায় বেমতন্তুগুলো এই ক্রোমোজোমের কাইনেটোকর অঞ্চলেই সংযুক্ত হয়। পরের প্রশ্ন,
কোন দশায় ক্রোমোজোমগুলি বিষুব অঞ্চলে অবস্থান করে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ না টেলোফেজ? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি কোষের নিরক্ষীয় অঞ্চল বরাবর সজ্জিত হয়, যেটাকে মেটাফেজ প্লেট বলা হয়। পরের প্রশ্ন, ইন্টারফেজ দশার উপাদানগুলির পর্যায়ক্রম কোনটি? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, G1, S, G2। পরের প্রশ্ন, ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএর প্রতিলিপিকরণ ঘটে? এর সঠিক অ্যান্সারটি হয় অপশন সি, এস দশায় মানে সংশ্লেষ দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে। এর পরের প্রশ্ন, ইন্টারফেজের যে উপদশায় কোষ অঙ্গাণুগুলি সংখ্যায় বৃদ্ধি পায় তা হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, G1 দশায় কোষ অঙ্গাণুগুলি সংখ্যায় বৃদ্ধি পায়। তবে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড G2 দশায় ডাবল হয়। পরের প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রে কোষ বিভাজন একেবারেই হয় না? পেশিকোষ, লিম্ফোসাইট, যকৃৎ না সবকটির ক্ষেত্রেই? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, পেশিকোষে কোষ বিভাজন একেবারেই হয় না। লিম্ফোসাইট, যকৃৎ কোষেও কোষ বিভাজন অতটা দেখা যায় না, কিন্তু বিশেষ কিছু পরিস্থিতিতে বিভাজিত হতে পারে এই কোষগুলি। পরের প্রশ্ন, নিচের কোন তথ্যটি সঠিক নয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ক্যান্সার আক্রান্ত কোষে আরএনএ থাকে না। এই তথ্যটি সঠিক নয়। পরের প্রশ্ন, জাইগোটিক মিওসিস কোথায় দেখতে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ক্লামাইডোমোনাস। জাইগোটিক মিওসিস ক্লামাইডোমোনাসে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, ক্যারিওকাইনেসিস কোনটির বিভাজন? সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস না কোষ? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয় আর সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। পরের প্রশ্ন, অ্যাঞ্জিওজেনেসিস বলতে ক্যান্সার আক্রান্ত কোষের ড্যাশকে বোঝায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, অ্যাঞ্জিওজেনেসিস বলতে ক্যান্সার আক্রান্ত কোষের নতুন রক্তবাহ তৈরির প্রক্রিয়াকে বোঝায়। পরের প্রশ্ন, ক্যান্সার আক্রান্ত কোষের জিনোটাইপ কোনটি? এর সঠিক অ্যান্সার অপশন বি, ক্যান্সার আক্রান্ত কোষের জিনোটাইপ 2n+1 বা 2n-1 হতে পারে। পরের প্রশ্ন, বয়ঃসন্ধিতে পেশিকোষের আকার বৃদ্ধিজনিত পেশিস্ফীতি এটি কি ধরনের কোষ বিভাজন? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, এটি হাইপারট্রফি জনিত কোষ বিভাজন। হাইপারট্রফি হলো কোষের আকার বৃদ্ধির ফলে কোনো অঙ্গের আকার বৃদ্ধি পাওয়ার একটি পদ্ধতি। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি সংযুক্ত প্রোটিন? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফসফোপ্রোটিন না মায়োগ্লোবিন? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ফসফোপ্রোটিন একটি সংযুক্ত প্রোটিন। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি ফাইব্রাস প্রোটিন? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, কোলাজেন একটি ফাইব্রাস প্রোটিন। পরের প্রশ্ন, ডিএনএর দ্বিতন্ত্রী গঠনের আবিষ্কারক হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, ওয়াটসন ও ক্রিক। ওয়াটসন ও ক্রিক 1953 খ্রিস্টাব্দে ডিএনএর দ্বিতন্ত্রী গঠনের আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, ডিএনএ অণু আরএনএ অণুর থেকে পৃথক নিম্নলিখিত বৈশিষ্ট্যে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য সুগার ও পিরিমিডিনে। ডিএনএর মধ্যে ডিঅক্সি রাইবোজ সুগার থাকে আর আরএনএর মধ্যে রাইবোজ সুগার থাকে, আর পিরিমিডিনের ক্ষেত্রে ডিএনএতে থাইমিন থাকে আর আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। পরের প্রশ্ন, 23 বেস পেয়ার সহ ডিএনএর দৈর্ঘ্য হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, 78.2 অ্যামস্ট্রং। পরের প্রশ্ন, বোকে দশায় ক্রোমোজোমগুলির টেলোমিয়ার কার সঙ্গে যুক্ত থাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, বোকে দশায় ক্রোমোজোমগুলির টেলোমিয়ার পর্দার সাথে যুক্ত হয়ে ঠিক ফুলের তোড়ার ন্যায় একটি গঠন সৃষ্টি করে, তাই জন্যই এটাকে বোকে স্টেজ বা বোকে দশা বলা হয়। পরের প্রশ্ন, মানুষের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ডিপ্লোটিন উপদশা দেখা যায় কোনটিতে? শুক্রাণু উৎপাদনকালে, ডিম্বাণু উৎপাদনকালে, দেহকোষ বিভাজনকালে না ওপরের সবকটি? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ডিম্বাণু উৎপাদনকালে মানুষের ক্ষেত্রে ডিপ্লোটিন উপদশা, দীর্ঘ ডিপ্লোটিন উপদশা দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, মাইটোসিস শব্দটির প্রবক্তা কে? এর সঠিক অ্যান্সারটি হবে বিজ্ঞানী ফ্লেমিং, অপশন সি, বিজ্ঞানী ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে প্রথম মাইটোসিস শব্দটি ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, মিওসিস শব্দটির প্রবক্তা কে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি,
ফার্মার ও মুর। ফার্মার ও মুর 1905 খ্রিস্টাব্দে মিওসিস শব্দটি ব্যবহার করেছিলেন। এর পরের প্রশ্ন, বেম তন্তুর গঠনগত উপাদান হলো ফাইব্রিল, টিউবিউলিন, অ্যাক্টিন না ফ্ল্যাজেলিন? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, টিউবিউলিন। টিউবিউলিন নামক প্রোটিন দ্বারা বেমতন্তু গঠিত হয়। এর পরের প্রশ্ন, কোষ বিভাজনের সময় পিতৃ ও মাতৃ ক্রোমোজোমের অংশ বিনিময়কে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ক্রসিং ওভার বলা হয়। ক্রসিং ওভারে হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খণ্ড বিনিময় ঘটে। পরের প্রশ্ন, কায়জামা সৃষ্টি হয় হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের সিস্টার ক্রোমাটিড দ্বয়ে, নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ে, একটি সিস্টার ও একটি নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ে না সবকটি ঠিক? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, কায়জামা সৃষ্টি হয় হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে। পরের প্রশ্ন, প্যাকাইটিন উপদশায় কোনটি সম্পন্ন হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, ক্রসিং ওভার ও রিকম্বিনেশন সম্পন্ন হয়। পরের প্রশ্ন, প্রোমেটাফেজ দশায় ক্রোমোজোমগুলির সাইটোপ্লাজমীয় কেন্দ্রে সজ্জিত হওয়ার পদ্ধতিকে কি বলে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, মেটাকাইনেসিস বলে। পরের প্রশ্ন, মাইটোসিসের সময় কোনটির অবলুপ্তি ঘটে? প্লাজমা পর্দা, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া না নিউক্লিয় পর্দা? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। মাইটোসিসের প্রোফেজ দশায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। পরের প্রশ্ন, কতবার মিওসিস বিভাজনে 160টি পরাগরেণু সৃষ্টি হবে? এটা কিভাবে করতে হবে দেখো, একবার মিওসিস বিভাজনের ফলে কটি পরাগরেণু সৃষ্টি হয়? 4টি। তাহলে 160টি পরাগরেণু যদি সৃষ্টি করতে হয় কতবার মিওসিস বিভাজন করতে হবে? তাহলে 160কে আমি 4 দিয়ে যদি ভাগ করে দিই, ভাগ করে কাটাকাটি করলে অ্যান্সার পেয়ে যাব, অ্যান্সার হবে 40। তাহলে এর সঠিক অ্যান্সারটি কত হবে? অপশন বি, 40। পরের প্রশ্ন, ডিএনএ এর দ্বিত্বকরণ ঘটে যে দশায় সেটি হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, এস দশায়, সিনথেসিস দশায় ডিএনএ এর দ্বিত্বকরণ ঘটে। পরের প্রশ্ন, কোষচক্রের বিভিন্ন দশার সজ্জাক্রম হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, G1, S, G2 তারপর M দশা। পরের প্রশ্ন, ডিএনএ সংশ্লেষ ঘটে প্রোফেজ দশায়, মেটাফেজ দশায়, অ্যানাফেজ দশায় না ইন্টারফেজ দশায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, ইন্টারফেজ দশার এস উপদশায় ডিএনএ সংশ্লেষ ঘটে। পরের প্রশ্ন, কোনটি সঠিক? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, এস দশায় ডিএনএ দ্বিত্বকরণ ঘটে। পরের প্রশ্ন, ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 8 হলে মিওসিস 1 এর পরে অপত্য কোষে কতগুলি ক্রোমাটিড দেখা যাবে? মিওসিস 1 একটি হ্রাস বিভাজন, তাই অপত্য কোষগুলি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে অপত্য কোষে ক্রোমোজোম কটা থাকবে? ক্রোমোজোম 4টে থাকবে। অপত্য কোষে ক্রোমোজোম থাকবে 4টে। এবার প্রত্যেকটি ক্রোমোজোম 2টি করে ক্রোমাটিড নিয়ে গঠিত। তাহলে মোট কতগুলো ক্রোমাটিড দেখা যাবে? মোট 8টি ক্রোমাটিড দেখা যাবে। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? অপশন সি, 8টি ক্রোমাটিড দেখা যাবে। মোট 50টি কোশ্চেন আজকে শেষ হয়ে গেল, বাকিগুলো পরের দিন করব। যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।